সম্মানিত দর্শক শ্রোতা, ভারত প্রচার করে কিংবা মিস্টার মোদি বলেন যে মিস্টার ট্রাম্প হচ্ছে তার একবারে অন্তরঙ্গ বন্ধু, একবারে খুব কাছের বন্ধু। তো এই কাছের বন্ধু যদি হয় তার কাছে তো কোনো কিছু আশা করা যায়। এখন কিরকম কাছের বন্ধু আপনারা দেখেন, ট্রাম্পকে আশ্বস্ত করলেন মোদি আমেরিকা থেকে প্রত্যেক বেআইনি অনুপ্রবেশকারীকে ফিরিয়ে নেবে ভারত। অর্থাৎ ট্রাম্প ভারতের এতই কাছের বন্ধু যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে প্রথম ঘোষণা দিয়েছে ভারতের অবৈধদের খুব তাড়াতাড়ি বের করে দেবে আমেরিকা থেকে, এবং ধরপাকড় শুরু হয়ে গেছে এবং অনেককে ধরেছেও। এখন মিস্টার মোদি গেছে ভারতের কাছে, মিস্টার ট্রাম্পের কাছে তার আর্জি জানাতে, অনেক কিছুই জানাতে যাবে। তার ভিতরে একটা বিষয় বাংলাদেশকে তারা আবার আগের মতো ইচ্ছে মতো ব্যবহার করবে, ইচ্ছে মতো ধর্ষণ করবে বাংলাদেশকে, এটাই হচ্ছে তাদের প্ল্যান। যার কারণে গেছে। এখন ওখানে গিয়ে আর বিপদে পড়েছে, উল্টা মিস্টার ট্রাম্পের কাছে তার ওয়াদা দিয়ে আসতে হয়েছে যে আমেরিকায় ভারতের যত অবৈধ লোক আছে তাদেরকে সে ফেরত নিয়ে আসবে। আসুন আমরা একটু মূল সংবাদটা পড়ে দেখি এখানে কি আছে। ভারত সমস্ত যাচাই বাছাই অনথিভুক্ত অভিবাসীদের ফিরিয়ে নেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার পর একথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সাফ কথা, বেআইনিভাবে প্রবেশ করে বিশ্বের কোনো দেশেই থাকার অধিকার নেই। যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত 104 জন ভারতীয় অমৃতসরে অবতরণের মাত্র কয়েকদিন পরেই এই বিবৃতি সামনে এসেছে। অর্থাৎ খেলা শুরু হয়ে গেছে আর কি। একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন 15ই ফেব্রুয়ারি দ্বিতীয় বিমানটি অমৃতসরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। প্রায় 18,000 ভারতীয় বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন, যদিও তালিকাটি আরও দীর্ঘ হতে পারে। যুক্তরাষ্ট্রে এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র বসবাসকারী ভারতীয় অবৈধ অভিবাসীদের সমস্যা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বলেন, ভারত বৈধ কাগজপত্র ছাড়াই বিদেশে বসবাসকারী ভারতীয়দের ফিরিয়ে নেবে, তবে পুরো সিস্টেমের অবসানের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। ওখানে বলা হয়েছে 18,000, আসলে 18,000-এর অনেক বেশিই হবে ভারতীয় অবৈধরা, এটা মানুষ ধারণা করতেছে। তিনি বলেন, যারা অবৈধভাবে অন্য দেশে থাকে তাদের সেখানে থাকার কোনো আইনি অধিকার নেই। ভারত এবং আমেরিকার ক্ষেত্রে আমরা সবসময় বলেছি যে